ওই বান্দা যেদিকেই তাকায় আমার মালিকের কুদরতের ঘেরান। আল্লাহ পাক বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই তবে মালিক। আমি মালিকের ফাঁকি দিয়া কোথাও পালানোর কোন জায়গা নাই। ওরে আমার মাওলার আদালত বড় কঠিন। আমার মালিকের সাথে যদি পরিচয় নিয়ে কবরে যাও, ওই কবর তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি মালিকের সাথে সম্পর্ক না নিয়া হাসরের ময়দানে দাঁড়াও, ওই হাসরের ময়দানটা হবে জাহান্নামের টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে আমি মাওলার সাথে যাদের সম্পর্ক নাই তোমরা আলাদা হয়ে যাও। ওরে আমার সাথে সম্পর্কের জন্য তুজানির ময়দানে আশিকদের এক মেলা। ওরে আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য উলামায়ে কেরাম কত পীর মাশায়েখরা চেষ্টা করলো। আমার সাথে পরিচয় না নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইছো। আজ আমি আল্লাহর সাথে তোমার ভালো কোনো আচরণ হবে না। রহমতের নবী নামাজ পড়িয়া এসা পরে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ। মসজিদে নববীর মধ্যে যেন কে কান্না করতেছেন। রহমতের নবী উঠিয়া বের হয়ে দেখে মসজিদের মধ্যে রাতের গভীরে কে কান্না করে দেখে জান্নাতি সাহাবী আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। মায়ার নবী ডাক দিয়া বলে আবু বকর গভীর রাতে মসজিদে নববীতে কেন নামাজে দাঁড়ায় কাঁদেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াইয়া হিসাব দিব? ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই নাই। আমার মালিকের পরিচয় না নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজ দিনের রাজত্ব কার? ও রাজা বাদশারা, ও অহংকারীরা, আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝায় নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। অহংকারী ভাব নিয়ে বলো নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখো না, পর্দা করো না। ওরে আমার মাওলাকে ছোট মনে করিও না। আমার আল্লাহ যত দয়াময় ততটাই ভয়ঙ্কর। ওরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন রাগান্বিত হয় আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আরে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টাসটাস করে ফুটতে থাকবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহর বান্দা। রহমতের নবীও আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন? কোনো বেয়াদবি হলো নাকি? আম্মা জান আয়েশার জবাবে নবী বলেন ও আয়েশা, আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয়। এক নম্বরে ও আয়েশা, আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন। তুমি তখন দুনিয়ায় ছিলে না রে আয়েশা। এমন একটা সময় ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি হারাইয়া বড় ইয়তীম। তায়েফের ময়দানে আমাকে পাথর মেরে রক্ত ঝরায়। ওরে আমার তখন দানেও কেউ নাই, আমার আপনজনেরা দুশ্মন পথে কাটা দাও, আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করলো। ওই সময় আমার কেউ নাই। ওই সময় আমার একজন আপন সঙ্গিনী ছিল খাদিজা।
সম্পদ আমাকে দান করে দিয়েছিল। আমি দিনের দাওয়াত দিয়া যত রাতেই ঘরে আসতাম, খাদিজা দরজা খুলি অপেক্ষা করত, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বংশের দুশ্মনেরা 3টা বছর শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রেখেছে, পানি দেয় না, খানা দেয় না। আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আমার খানা নাই, পাতা চাবা চাবাইয়া খাই। ওই খাদিজা আমার সাথে হাজির, খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইত। ওই খাদিজার কথা যখন মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর আমার মাঝে মাঝে কান্না, কিয়ামতের কথা যখন আমার মনে পড়িয়া যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, ওই ময়দানটা নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে। জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, আল্লাহ নাফরমান গুলো কই, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও। ওরে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা কাঁদবেন, তাদের নিজের জন্য উম্মতের কথা ভুলিয়া যাবেন। উম্মতেরা পাগলের মতো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ, আল্লাহ।